আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সীমাস ডেলিশিয়াস কুকিং। আবারও চলে এলাম খুবই ডেলিশিয়াস একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দই পাবদা। এই দই পাবদাটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও ভীষণ মজার। সাদা ভাত বা পোলাওয়ের সাথে দারুণভাবে চলে। আপনারা যে কোনো সময় খুবই সহজে এটা বাসায় তৈরি করতে পারবেন যদি আমার রেসিপিটা আপনারা পুরো ফলো করেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই। দই পাবদা তৈরি করার জন্য এখানে আমি মাত্র 4 পিস পাবদা মাছ নিয়েছি এবং মাছগুলোকে আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার চুলায় প্যান দিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলে আমি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নিব। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠটা আমি একটু উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চামচ জিরা পেস্ট দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি তেলের সাথে। এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিলাম 8-10টির মতো কাঁচামরিচের ফালি, সামান্য একটু হলুদ, 1 চামচ লবণ, আধা চামচ আদা পেস্ট, আধা চামচ রসুন পেস্ট। হালকা একটু ফ্রাই করে আমি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু পানি। এতে করে মশলাটা খুব ভালোভাবে কষে যাবে এবং খেতে ভালো লাগবে। মশলার তেলটা যখন একটু উপরে উঠে আসবে তখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাঠবাদাম পেস্ট। এটা দিলে পাবদাটা খেতে ভীষণ ভালো লাগবে। মশলাটা ভালোভাবে যখন ফ্রাই করা হয়ে যাবে আমি এখানে গ্রেভির জন্য বা ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা আপনাদের মাছ বুঝে পানিটা অ্যাড করবেন। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মশলাটা আগে থেকেই ভেজে নেওয়া হয়েছে এবং মাছটাও আগে থেকে ভেজে নেওয়া। তো ঢাকনা লাগিয়ে রেখেছি আমি সামান্য একটু। কিছুক্ষণ পরে যখন বলকটা উঠে আসবে তখন আমি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিব। এবার ঢাকনা লাগিয়ে 2-3 মিনিট আমি কুক হতে দিব। একটু পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। নিয়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে আবার উল্টে দিচ্ছি। এবার এই ঝোলের মধ্যে আমি আগে থেকে ফেটিয়ে রাখা আধা কাপ টক দই অ্যাড করলাম। এই টক দইটাকে আমি সামান্য একটু দুধের সাথে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম এবং ঢাকনা লাগিয়ে রাখছি 4 মিনিট। তো 4 মিনিট পর দেখুন আমার গ্রেভিটা অনেকটাই টেনে এসেছে এবং খাওয়ার জন্য একেবারে রেডি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল। মাত্র 10 মিনিটে কিন্তু আমি এই রান্নাটা করলাম। আমি আপনাদের এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আর কম সময়ে দারুণ একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে
তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।